আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামাক এক ধরনের গাছ। এর পাতা এবং ডাল থেকে নানা ধরনের দ্রব্য তৈরি হয়। এগুলো বিভিন্নভাবে ব্যবহার হয়ে থাকে, যেমন কেউ সরাসরি তামাক পাতা পানের সাথে ব্যবহার করে, আবার কেউ জর্দা হিসেবে ব্যবহার করে, আবার কেউ গুল হিসাবে ব্যবহার করে, আবার কেউ হুক্কা হিসাবে ব্যবহার করে। তবে বিড়ি সিগারেট হিসাবেই তামাকের ব্যবহার বেশি হয়ে থাকে। এই ব্যবহারকে আমরা ধূমপান বলে থাকি। তো ধূমপান একটি নীরব ঘাতক, এ ব্যাপারে কোনো দ্বিমত নেই। আমরা সকলেই স্লোগান দিই যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, অথচ ধূমপানের ক্ষতির তুলনায় আমাদের স্লোগানটা খুবই হালকা। কারণ ধূমপান শুধু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয়, বরং মস্তিষ্কের জন্য, আত্মার জন্য, স্বভাব চরিত্রের জন্য এবং সমাজ ও পরিবেশের জন্যও ক্ষতিকারক। বড় ক্ষতিকারক বিষয় হলো ধূমপানের মাধ্যমে ইসলামী নৈতিকতা নষ্ট হওয়ায়। ধোঁয়ার কারণে যেমন রান্নাঘরে কালো আবরণ পড়ে, তেমনি ধূমপানের কারণে দাঁতে, মুখে ও ফুসফুসে কালো আবরণ তৈরি হয়। ঘরের আবরণ পরিষ্কার করা সহজ, কিন্তু ফুসফুসের আবরণ পরিষ্কার করা কঠিন তো বটে, বরং অসম্ভব। সমাজে যারা বিভিন্ন অপরাধ করে বেড়ায়, তাদের 98% ভাগ ধূমপান করে থাকে। যারা মাদকদ্রব্য সেবন করে, তাদের 95% ভাগ প্রথমে ধূমপানে অভ্যস্ত হয়, তাদের মাদক সেবন শুরু করে। এমনকি ধূমপানকারী মায়ের সন্তানও উগ্র স্বভাবের হয়ে থাকে। ধূমপান নারীদের জরায়ু ও স্তনের ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। নারীর ধূমপানের ফলে গর্ভপাতের ঝুঁকি বাড়ে। গর্ভের সন্তান বিকলাঙ্গ হওয়ার সম্ভাবনা তৈরি হয়। মায়ের ধূমপানের কারণে বাচ্চার মধ্যে ঘন ঘন খিঁচুনি আসে, রক্ত ও স্বল্পতা দেখা দেয় এবং বুক ও চামড়া সংবেদনশীল হয়। ফলে তামাক ব্যবসায়ীদের অর্থের লোভে এ ব্যবসা করে থাকে। ছোটরা কৌতূহলবশত এমন কাজ করে থাকে। আমাদের উচিত তাদের সদুপদেশ দেওয়া এবং সতর্ক করা। ধূমপানের ইতিহাস: 1492